চিঠিতে লেখা যে স্বর্ণ দিয়ে দিও বউকে, সম্পদ দিয়ে দিও মাকে। তো এই নিউজটা দেখে আমি বারে বারে ভাবতেছিলাম কি হয়েছে, মনে মনে ভাবছিলাম যে তাহলে কি বউয়ের কোনো দোষের কারণে কি লোকটা আত্মহত্যা করলো, নাকি অনেক লোভ ছিল বউয়ের সেজন্য লোকটা আত্মহত্যা করলো। তো যাই হোক, তো উনি আমাদের একজন আইনের লোক, তো মোটামুটি একটা অফিসার ছিলেন। তো যাই হোক, ওনার নাম হচ্ছে পলাশ। তো এইভাবে উনি মারা যাবে, ওনারও কাজটা করা উচিত হয় না। উনি দুনিয়াতে থেকে সব কিছু জয় করে দেখানো উচিত ছিল, আমি যেটা বেসিক্যালি মনে করি। তো একটা মা কিভাবে পারে যে ছেলে মারা গেছে, ভাত খাচ্ছে আর ছেলের বোন নামে এতটুকু বদনাম করতেছে। আরে ওনার তো একটু বোঝা উচিত ছিল যে আমার ছেলেটা দুনিয়াতে নাই। তো ওনার তো আরও, যেহেতু এইখানে এই বউটা খারাপ, এই বউটা ভালো না, মানলাম মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, মেয়েটা মানতে পারে নাই। তো তোমার তো আরও দুইটা ছেলে ছিল, তুমি অন্য জায়গায় গিয়ে কেন থাকলে না? তুমি অন্য জায়গায় গিয়ে থাকতা, অন্য দুই বউদের সঙ্গে থাকতা। তো এই বউর কাছেই তোমার কি ছিল? আইসা বেড়াইলে বেড়াইতে, না বেড়াইলে না বেড়াইতা। তো তুমি এত কিছু করার পরও তোমার এত কিছু, যেহেতু শখ মিটে নাই। তো কালকেও ওই মহিলার একটা ভিডিও দেখলাম, উনি বলতেছিল যে এই পলাশের বউ নাকি তার বাসার যে কাজের লোক, ওই বাড়িতেও নাকি কাজ করার যোগ্যতা রাখে না। কতটুকু ছোট করে একটা ছেলের বউকে বলে। ওনার কি বোঝা উচিত ছিল না যে তার ছেলে ভালো রাখতে গেলে বা ছেলেকে ভালো রাখতে গেলে তার বউকেও ভালোবাসতে হবে। পরের মেয়েকে ভালোবাসলে কি হয় আমাদের শাশুড়িদের? আমরা তো পরের মেয়েরা এসেই বেয়াদব হই না। যখন আমরা দেখি যে অনেক কিছু হয়ে যায়, তখনই আমরা দুইটা চারটা উচিত কথা বলি, তারপর একটা টাইমে গিয়ে আমরা বেয়াদব হয়ে যাই। যাই হোক, আমি এরা সব শাশুড়িদের ক্ষেত্রে বলছি না, কিছু কিছুরা এরকম করে, বউদেরকে মানতে পারে না। তো আসলে আমরা আমাদের মেয়ে, আমরাও একসময় শাশুড়ি হব, বা যারা শাশুড়ি হইছেন তারাও একসময় বউ ছিলেন। সব কিছু মনে রাখলে আজ আসলে এই ধরনের ঘটনা ঘটে না। আজকে পলাশ উনি আত্মহত্যা করে উনি বউটাকে কোথায় রেখে গেছেন? বউটা তো আর্তনাদ করে কান্না করতেছে, তার চেহারার মধ্যে তো ফুটে উঠতেছে যে সে আসলে একজন অসহায় হয়ে গেছে, তার স্বামী চলে গেছে। তো মার মধ্যে ভাই আমি এটা খুঁজে পাই নাই। কারণ মা যেইভাবে কথা বলে, তার চুল আঁচড়ানো, তার ড্রেস আপ, তার টোটালটাই অন্যরকম ছিল, অন্য ভাব ছিল। একটা মা আর এরকম ভূমিকা একটা ছেলে মারা যাওয়ার পর আমার মনে এই প্রথম দেখলাম। তো এটা এতে কি বোঝা যায়? তো উনি যেভাবে কথা বলে একটা বউকে দোষারোপ করলো। তো আবার কিছু কিছু ছবিতে দেখলাম বউকে চুমা দিচ্ছে, বউকে আদর করছে। এগুলা কি শুধুই অভিনয়? আপনারা আসলে ছেলেদেরকে ভালো রাখতে গেলে বউকে একটু ভালোবাসুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার ছেলেটাও ভালো থাকবে। তো ভালোবাসাটা সবার জন্যই। তো আপনার ছেলেকে তো আপনি ভালোবাসবেনই, বউকে তো আর বলে নাই যে একদম সব কিছু দিয়ে ভালোবাসেন। তো যাই হোক, আমি বলতাম না এই কথাগুলা। আসলে আমরা আসলে কোন জায়গায় যে আছি আমরা নিজেরও জানি না। তো মায়েরা শুনি যে ছেলেদেরকে নাকি অনেক ভালোবাসে, ছোট ছেলেকে বিশেষ করে। তো আমি সেটা এই ভিডিওর মাধ্যমে পাই নাই। উনি কেন এরকম করলো? আর বউটা তো বারে বারে কান্না করতেছে আর অন্য ভাব করতেছে, এটা বোঝানো যাবে না। তো যাই হোক, সকল মা ছেলে সম্পর্ক, বউ শাশুড়ির সম্পর্ক ভালো থাকুক, এই দোয়াই করি। আমরা যেন ভালো থাকি সবাইকে নিয়ে। আল্লাহ হাফিজ।